नमस्कार बंधुरा तुम्हारे सकल के चैनल स्वागत जानाई। आज के आबार तुम्हारे काछे एकटा नतून भिडियो निये चले एसेछि। सेई भिडियोटा हच्छे रेलेर जे ग्रुप डी जे परीक्षा हयेछिलो 2024 जेटा बला हच्छे बा 2025 सेई 2024-25 जेटा हयेछिलो सेटार सम्पर्के आजके कथा बोलबो एबं तार संगे 2026 एर जे ग्रुप डी एग्जाम जखन जे फर्म फिल आप चलछे तार कबे एग्जाम हबे सेई सम्पर्के आजके किन्तु आमि आमार एई भिडियोटा निये एसेछि एबं तार कत भ্যাকেন্সি आसते चलेछे बा पीईटी एग्जामटा कबे हबे एबं काट अफ कत जेते पारे ना जेते पारे सेसब निये। कारण अनेक क्षेत्रे अनेक चैनेले बा अनेक जनेই কিন্তু একটা কথা বলা হচ্ছে নানা রকম কাট অফ হবে, তার জন্যই কিন্তু আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। যে আরআরবি যে গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল অলরেডি সেটা হচ্ছে 2025 সেটা বলা হচ্ছে। সেখানে হচ্ছে তোমার যে পিইটি যে এক্সামটার কথা বলা হচ্ছে সেই পিইটি এক্সামটা তোমার এই মুহূর্তে কিন্তু ডেট এখনও পর্যন্ত ঘোষণা করেনি, তবে কিন্তু পিইটি এক্সামটা তোমার এখন চলছে মার্চ অর্থাৎ এপ্রিল लास्ट उइक मेर फार्स्टर दिके किन्तु तुम्हारे रेजल्ट बेर कर देवे और तार एक मासेर मध्येई किन्तु पेट एग्जाम शुरू हो जाए अर्थात मे धरे राखो मे थेके किन्तु प्राय तुम्हार होते शुरू करबे अर्थात ताई तोमरा किन्तु एखन थेके प्रिपारेशन करते लेगे जाओ। जादेर मार्क्स जेनारेलदेर जोन्नो कथाटा बोलछि, जेनारेलदेर যাদের মার্কস অলরেডি র মার্কস যদি 70-র ওপর থাকে তাহলে তারা কিন্তু অলরেডি স্টার্ট করে দাও, কারণ তখন কিন্তু আর বেশি টাইম পাওয়া যাবে না। তার জন্য তোমাদেরকে এখন থেকেই বলবো যে তোমাদের পিইটির জন্য অর্থাৎ রান তোমরা কিন্তু স্টার্ট করে দাও। রান জানো যে কত 4 মিনিট 15 সেকেন্ড লাগে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু 1000 মিটার দৌড়াতে হবে এবং ওয়েটটা যেটা ওয়েট হচ্ছে যে তোমার 100 মিটার তোমাকে নিয়ে যেতে হবে কত না 35 কেজি ওয়েট তোমাকে নিয়ে যেতে হবে। এটা 2 মিনিট মতো টাইম থাকে এবং সেটা কিন্তু এটা কোয়ালিফাই করার কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার রানটা কিন্তু একটু টাফ থাকে। তার জন্য তোমরা এখন থেকে কিন্তু এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলা হচ্ছে সেটা তোমাদের কিন্তু এখন থেকে কিন্তু সেটার জন্য প্র্যাকটিস করতে লেগে যাও। এবং যাদের এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে 65-র ওপর পেলে কিন্তু তারা কিন্তু র মার্কস 65 র মার্কসের কথা বলা হচ্ছে। র মার্কস কিন্তু তোমরা যদি 65-এর আবার পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু শুরু করতে পারো। এবং ইডাব্লিউএস কিন্তু এবারে যে খুব কম হবে সেটা কিন্তু নয়, ইডাব্লিউএস কিন্তু এবারে কিন্তু তোমার মোটামুটি ধরে নাও 60-এর মধ্যেই কিন্তু থাকবে, অর্থাৎ 60-এর ওপরে যদি ইডাব্লিউএস এসসি এসটি ক্যাটাগরি তারাও কিন্তু 60-এর ওপর থেকে কিন্তু তারা ট্রাই করতে পারো বা তারা কিন্তু লেগে থাকতে পারো। এবং যদি এটাতে কোনো কারণে আমি ইনকেস আমি না কথাটা বলছি না, বাট ইনকেস যদি না হয়ে থাকে, কারণ পরবর্তী ক্ষেত্রে কিন্তু 2026-এ যে গ্রুপ ডি এক্সাম আছে সেই এক্সামটার উপরে কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে, কারণ সেটা ডেটও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। কারণ হচ্ছে যে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি এক্সাম হবে। জানো যে রেলের এই মুহূর্তে যে এনটিপিসি এক্সাম আছে সেই এনটিপিসি এক্সামে কিন্তু আজ থেকেই অর্থাৎ প্রায় 6 তারিখে আজকে, তাই 6 তারিখ থেকেই কিন্তু তোমার অ্যাডমিট কার্ড অর্থাৎ সিটিটা জানতে পারবে এবং এটাই কিন্তু এই মাসেই কিন্তু তোমার এক্সাম আছে। সেই জন্য বলে দিচ্ছি যে 16 তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হবে। এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য বলা হলো এবং তাদের জন্য, তাই তারা কিন্তু এই আজকের পর থেকে কিন্তু এক্সাম সিটিটা জানতে পারবে। আর যেটা আন্ডার গ্র্যাজুয়েটের যেটা কথাটা বলা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট সেটা হচ্ছে জুন টু আগস্ট 2026-এ হবে, কিন্তু গ্র্যাজুয়েট অলরেডি কিন্তু এই মাসেই হয়ে যাবে, অর্থাৎ 16 তারিখ থেকে শুরু হবে। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 1 গ্রুপ ডি যেটা আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত হওয়ার চান্স আছে, যেটা হচ্ছে যে এই যে 2026-এ যেটা ফর্ম ফিল আপ করছো সেটার জন্য এখানে কিন্তু কথা বলা হচ্ছে, সেটা কিন্তু 2026-এর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে হয়ে যাবে। তাই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান করতে লেগে যাও, কারণ হচ্ছে যে তখন কিন্তু আর বেশি টাইম পাওয়া যাবে না। তাই তোমরা যদি ভাবো যে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোই দিচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু একসঙ্গে প্রিপারেশান চালিয়ে যেতে পারো। এরপরে কিন্তু আরও পোস্ট আসতে চলেছে, কারণ এটা কিন্তু এক্সাম হয়ে যাওয়ার পর আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট কিন্তু কী বলে ফর্ম ফিল আপ এক্সাম হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার কিন্তু নতুন কিন্তু তারা ভ্যাকেন্সি আনতে চলেছে। তাছাড়া এখানে এএলপি যে এক্সামটা লোকো পাইলট ডিসেম্বরে 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যেটা হয়ে গেছে সেটা জানো, সিবিটি যে রেজাল্ট বেরিয়ে গেছে। টেকনিশিয়ানের জন্য ডেট দেওয়া হয়েছে জানুয়ারি থেকে মার্চ 2026। তারপর জেই ডিএমএস এবং সিএমের জন্য দেওয়া হচ্ছে মে থেকে জুলাই 2026 এবং প্যারামেডিক্যালের জন্য হচ্ছে যে মে থেকে জুলাই পর্যন্ত এবং মিনিস্ট্রিয়াল হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমি এখানে মেনলি তোমাদের গ্রুপ ডি এর জন্য ফোকাস করছি, তাই গ্রুপ ডি হচ্ছে যে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সেটার ডেট দেওয়া হয়েছে অলরেডি এবং সেখানে কিন্তু তোমরা এটার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে লেগে যাও। আর পেট এক্সামটা তোমাদের কিন্তু এই আজকে হচ্ছে মার্চ অর্থাৎ মে থেকেই কিন্তু প্রায় হয়ে যাওয়ার চান্স আছে, অর্থাৎ কি এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমরা জানতে পেরে যাবে এবং তার এক মাসের মধ্যেই অর্থাৎ জুনেই কিন্তু তোমাদের কিন্তু
পেট এক্সাম হতে শুরু করবে। তাই তোমরা কিন্তু বেশি টাইম পাবে না, এখন থেকে কিন্তু তোমরা এটার জন্য প্রিপারেশান নিতে লেগে যাও। এবং যদি তাতেও তোমরা এটা শুধু বলবো না যে পিএটির জন্য তোমরা শুধু প্রিপারেশান নাও, তার সঙ্গে কিন্তু তোমাদের যে আগামী যেটা গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে সেটার জন্য কিন্তু প্রিপারেশান তোমরা একসঙ্গে নিতে থাকো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে ক্র্যাক করতে ইজিলি। কারণ এখন দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু কাট অফ চরম হাইয়ের দিকে যাচ্ছে, সেই জন্য হাই যদি এত হাই হয় তাহলে তুমি যদি এখন থেকে যদি প্রিপারেশান করতে লাগো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার কোনো চান্স নেই। তাই তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা কি করো না, এটার জন্য ভালো করে প্রিপারেশান করতে লাগো। আশা করি ভিডিওর মধ্যে তোমাদেরকে গ্রুপ ডি সম্পর্কে অনেক কিছু বললাম, এবং এর বাইরে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।